তার কয়েকটি বিষয় উল্লেখ করেছেন এই আয়াত। এই সব মিলায় আরেকটি আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, দুনিয়ার ভোগের ব্যাখ্যা দিয়েছেন, মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। সূরা কাহফে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবনের সৌন্দর্য, মজা, আনন্দ, আকর্ষণ কি সেটা? আল মাল ওয়াল বানুন, সম্পদ। আল মাল মানে তো সম্পদ, আমরা জানি সম্পদ। আল বানুন, সন্তান, সন্তান সন্ততি, এগুলো হচ্ছে দুনিয়ার জীবনের আনন্দ, মজা। হ্যাঁ, আর আল্লাহ তাআলার কাছে আল বাকিয়াতুস সালিহাত, বাকি নেকামল, বাকি নেকামলগুলি আল্লাহর কাছে সওয়াব মানে প্রতিদানের দৃষ্টিতে উত্তম, এবং সেগুলো আকাঙ্ক্ষা কামনার দৃষ্টিতে উত্তম। মানে আমরা যা চাই, প্রত্যাশা করি দুনিয়াতে, যে দুনিয়ার প্রত্যাশা না, বরং আল্লাহর কাছে প্রত্যাশা, এই কাজগুলি আল্লাহর কাছে প্রত্যাশা হিসেবেও উত্তম। এটা আল্লাহ তাআলা বলছেন। তো মূল কথা হলো যে শুধু দুনিয়া কথা অনেক আয়াত, অনেক হাদিসে আছে। আমরা হাদিসটা একটি হাদিস পাঠ করেছি আপনাদের সামনে, আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা। এখানে শুধু দুনিয়ার কথা উল্লেখ করা হয়েছে। দুনিয়াটাই অভিশপ্ত, আর দুনিয়াটাই অভিশপ্ত, অর্থাৎ পুরো দুনিয়াই অভিশপ্ত। তবে আল্লাহ বাদ দিয়েছেন, ইস্তেসনা করেছেন, বাদ দিয়েছেন কি? ইল্লা যিকরাল্লাহ, আল্লাহর জিকির ওমা ওয়ালা, এবং তার সংশ্লিষ্ট যা আল্লাহর জিকির এবং জিকির সংশ্লিষ্ট যে বিষয়, সেই বিষয়গুলি বাদে আর দুনিয়াতে যা কিছু আছে এভরিথিং অভিশপ্ত, আল্লাহর রহমত থেকে দূরে অভিশপ্ত। আর আরেকটি কথা আল্লাহ রাসূল বললেন যে ওয়া আলিমান আও মুতাআল্লিমান, এবং আলেম এবং ইলমের শিক্ষার্থী যারা, এগুলো অভিশপ্ত নয়। তাহলে জিকরুল্লাহ, আল্লাহর জিকির এবং জিকির সংক্রান্ত বিষয়, আলেম এবং ইলমের শিক্ষার্থী মানে দ্বীনি ইলমের শিক্ষার্থী, এই তিনটা বিষয় বাদে বাকি সব দুনিয়ার সবকিছু অভিশপ্ত, আল্লাহ রহমত থেকে দূর করে দিয়েছে। কঠিন কথা না? অনেক কঠিন কথা যে পুরো দুনিয়াটাকে আল্লাহ অভিশপ্ত বলেছেন। তবে হ্যাঁ, অভিশপ্ত এখানে উদ্দেশ্য দেখেন, জিকরুল্লাহ বলেছেন আল্লাহর জিকির দ্বারা সকল ইবাদত উদ্দেশ্য হয়ে যায় সব ইবাদত। তাহলে আল্লাহর ইবাদত গুলো ইস্তেসনা, বাদ চলে গেল মালউনা ফিরে থেকে, মানে অভিশপ্ত হওয়া থেকে আল্লাহর জিকির বাদ, আল্লাহর সকল ইবাদত যেগুলো আমরা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করে থাকি সেগুলো বাদ চলে গেল।